বাচ্চার জন্য। এইটা আমাদের তখন স্টার্ট করেনি এবং পিডি স্কুলের যে টাইম স্লট দেওয়া হয়েছে সেটা নেওয়া হয়নি এবং সমস্ত স্কুলে দেওয়ার পরে আপনি যেটা বললেন ইজ আ ভ্যালিড পয়েন্ট। নেক্সট টাইম থেকে আমরা শিওরলি এটা মাইন্ডে রাখবো যে ইঞ্জিনিয়ারিং এর পরীক্ষাটা আলাদা দিনে ফেলার জন্য। এইটা আমাদের তো প্রবলেম। প্রশ্ন আছে স্যার বলছি নেগেটিভ মার্কিং রয়েছে? নেগেটিভ মার্কিং অ্যাজ সাচ আমরা রাখিনি, কিন্তু যদি ঘটনাটা দেখা যায় যে তোমরা সবাই ওই ভগবানকে স্মরণ করে আর আন্দাজে গোল করতে শুরু করছো, পরের পর আসছে, সেক্ষেত্রে ডিসকোয়ালিফাই তো হবে। নেগেটিভ মার্কিং নেই মানে এই নয় যে তুমি সব আন্দাজে গোল্লা করতে শুরু করবে, সবই তো ইউনিভার্সিটি হবে, তোমরা যেটা পারবে সেটা করবে। কারণ আন্দাজে করলে আমরা 1/4 এই বয়সে তোমাদের অভ্যাস নেই বলে 4টেতে 1 নম্বর করে কাটা যায়, সেটাও আমরা রাখিনি। কারণ আমরা তোমাদের হেল্প করতে চাই, আমরা তোমাকে তো স্ট্রেস দিতে চাই না, আমরা হেল্প করতে এসেছি। তো হেল্পটা করার জন্য শুধু বুঝে নেবো যে তোমরা স্কুলের পড়াশোনাটা ঠিকঠাক করেছিলে কিনা। তাহলে 11-12 এর ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যদি পড়ে থাকো বা অঙ্কটা করে থাকো, তাহলে তোমাদের নেগেটিভ মার্কস তো আসার জায়গা নেই, কারণ তোমাদের এই বইগুলো থেকেই প্রশ্ন হবে। তোমাদের নিজের কোশ্চেনও আসবে না, বা ইঞ্জিনিয়ারিং এরও কোশ্চেন আসবে না, বা জয়েন্টেরও কোশ্চেন আসবে না। তোমাদের লেভেলেই তোমাদের 11-12 এরই কোশ্চেন করা হবে। সেখান থেকে তোমাদের ওই লেভেলে তুলে নিয়ে যাওয়ার জন্যই তো স্যারেরা দায়িত্ব নিচ্ছে, তোমাদের যাতে গাইড করা যায়, তোমরা যাতে যারা 2.5-3 লাখ টাকা করে খরচা করে পড়ছে তাদের তোমরা হারাতে পারো। তার জন্য বইটা ভালো করে পড়বে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বা ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স এবং অঙ্ক স্যারদের থেকেও গাইডেন্স নেবে। তো সেক্ষেত্রে তোমরা বইটুকু পড়লেই হবে, যা প্রশ্ন হবে ওখান থেকেই হবে, বাইরে কোথাও হবে। আর কোনো প্রশ্ন আছে কারণ বলো। দেখো ব্যাপারটা হচ্ছে তোমাদের তো 11 এর যে কটা চ্যাপ্টার আছে সে কটা চ্যাপ্টার থেকেও কোশ্চেন হবে। এবার সেখানেও যদি তোমরা তো ক্লাস দেবে 11, তোমরা যখন ফর্ম ফিল আপ করবে তখন তো ওখানে ফিল আপ করবে 11। আমাদের যখন ওএমআর থেকে আমরা পাবো তখন আমরা বুঝতে পারবো 11 এর পার্টে তুমি যদি মনে করো 70-80-90% স্কোর করছো, তো উই উইল অফার ইউ। কারণ তুমি 11 মানে আমি এক্সপেক্টই করি না যে তুমি 12 এর পুরোটা করতে পারবে, কিন্তু যারা 12 আছে তাকে তো আমাকে 11-12 দিতে হবে। এতগুলো পার্টে তো এক্সাম আলাদা আলাদা করে কন্ডাক্ট করা যায় না, কিন্তু 11 থেকেও কোশ্চেন থাকবে মনে করো 50% ওয়েটেজে, 12 থেকেও থাকবে। এবার যাদের ফর্ম থাকবে 11 এ, তারা তো 11 এর আনসারটা যদি 80-90% করে 12 আনটাচই থাকে, সেক্ষেত্রেও দে উইল গেট দ্য স্কলারশিপ। বুঝতে পারলাম? আর কোনো ডাউট তোমাদের কিছু আছে? কিছু নেই প্রশ্ন? এবছরের জন্য অন্তত একটা অপ্ট করো, আইদার ইএনএম জিএনএম বা জেনপাস ইউজি বা মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং। কারণ ইঞ্জিনিয়ারিং আর মেডিকেলটা একসঙ্গে অপ্ট করলে আমরা দুটো স্লটে এক্সাম বা এএনএম জিএনএম এর পরীক্ষাটা হবে পুরোপুরি ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স এবং অঙ্কের উপরে 10 স্ট্যান্ডার্ড। তো সেটাও ওই 12টা থেকে একটা এরকম হতে পারে। আমরা আশা করি যে একই সঙ্গে 3টে স্ট্রিমে তারা স্কলারশিপের জন্য চেষ্টা করছে। ছাত্রীদের ক্ষেত্রে এখন বিএসসি নার্সিং খুব ভালো পপুলার, বিএসসি নার্সিং করে এমএসসি করছে, টিচার হয়ে খুব, এটা খুব ভালো জায়গা। ওটা প্রয়োজন হলে স্যারকে ফোন করবে, স্যার আমাদের স্যারকে ফোন করবে যদি কোনো কোশ্চেন। স্যার বলছি ইনস্টিটিউটের নামটা কি? অল বেঙ্গল মেরিট হান্ট 2025 অর্গানাইজড বাই বজবজ মহেশতলা নেচার স্টাডি সেন্টার। ও এটা কোথায় রয়েছে? বজবজের বিখ্যাত, স্যারেরা সবাই জানে। আচ্ছা, স্যাররা তো এই ফর্মটা তুলে দিচ্ছে। হ্যাঁ, এই স্কুলে এটা একাধিকবার হয়েছে।